এই খাবারটি যখন আমি খাচ্ছিলাম তখন আমার মনে হলো এতদিন কেন এই খাবার আমি একবারও ট্রাই করে দেখিনি। এত ইজি একটি খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ডিমের একটি রেসিপি। এখানে আমি ২টি ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিব। অবশ্যই ভালো করে ফেটাতে হবে। আমি এভাবে করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে আমি এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ বাটার। বাটারটা ভালো করে একটু গলিয়ে নিব। বাটার গলে গেলে এখানে আমি এখন দিয়ে দিব সে ফেটে রাখা ডিম। চুলার আঁচটা থাকবে একদম লোর চেয়ে একটু হালকা, একটু বেশি, মিডিয়ামের চেয়ে একটু কম। এই যে এক পাশ থেকে এভাবে করে একটু আমি নেড়ে দিব। ডিমটাকে এভাবে করে আস্তে আস্তে এক পাশ থেকে একটু একটু নাড়া দিতে হবে। এই যে মিডিয়াম আছে এভাবে করে ডিম ভেজে নিতে হবে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে ডিমটা বেশি ভাজা হয়ে না যায়। বেশি ভাজা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। যেটা একটা জুসি ভাব থাকবে, এই জুসি ভাবটা চলে যাবে। তো আমি এখন এটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে এভাবে করে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিব। আমার হয়ে গেলে আমি এটা একটা বাটিতে তুলে নিব। এখন আমি এই প্যানের মধ্যে আরও কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এখানে আমি এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের কোনো গন্ধ নেই কিন্তু, এখানে চাইলে আপনারা এমনিতেও দিতে পারেন। তবে আমি এখানে বাটারটা একটু বেশি হয়েছে তাই বাটার একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে ১ কাপের চেয়ে একটু কম তরল দুধ। দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি সেই ভেজে রাখা ডিম দিয়েছি। ডিমগুলো ভালো করে 2 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। এই খাবারটি খেতে কিন্তু মারাত্মক ছিল। এতটা টেস্ট ছিল, এটা চাইলে আপনারা রুটি, পরোটা বা পোলাও ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। এত ইজি একটি রেসিপি, আমার তো আসলে আফসোস হচ্ছে কেন এতদিন একবারও ট্রাই করে দেখিনি আমি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।